দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তারা যেখানে মানুষ গড়ার কথা সেখানে মিলল অস্ত্র আর উইয়ে কাটা লক্ষ লক্ষ টাকা। শিক্ষার এই মহাশ্মশান আর কতকাল দেখব? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজের মতো একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে এবং মনীষীদের পদধূলিতে ধন্য হয়েছিল, তা আজকে অপরাধীদের মুক্তাঙ্গনে পরিণত হয়েছে। এখানে ডে এবং ইভিনিং সেকশনে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের বুক ভরা আশা এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে পড়তে আসে। সেখানে কলকাতার পুরসভার ডেঙ্গু দমনের সাধারণ সাফাই অভিযানের সময় বেরিয়ে এলো দুর্নীতির অন্ধকারের সুড়ঙ্গ। কলেজের ছাত্র ইউনিয়নের রুমের আলমারি থেকে ট্রলি এবং ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার পাহাড়, দীর্ঘদিনের পড়ে থাকা সেই নোটে উইপোকা লাগার দৃশ্যটি আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার পচনকেই যেন তুলে ধরেছে। শুধু তাই নয়, শিক্ষাঙ্গনের নতুন ভবনের ৫ম তলার তালা ভেঙে উদ্ধার হলো কালো প্লাস্টিকে মোড়া আগ্নেয়াস্ত্র। জানা যায় প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় কলেজের ভিতরে গোপনে তৈরি হয়েছিল দুটি বিলাসবহুল বাথরুম এবং বেডরুম। তখন লজ্জায় মাথা হেড হয়ে যায়। ছাদের ওপর যত্রতত্র মদের বোতল ছড়ানো এবং শিক্ষাকেন্দ্রের অন্দরমহল থেকে অনৈতিক সামগ্রিক মেলায় এই প্রকাশ্য কলঙ্ক কোনো সাধারণ ঘটনা বলে মনে হয় না। বছরের পর বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ফিয়ের টাকা কিভাবে নেতাদের পকেটে গেছে, অথচ পরিকাঠামোর অভাবে কত দরিদ্র ছাত্রের স্বপ্ন মাঝপথে থমকে গেছে। শিক্ষাঙ্গনের এই চূড়ান্ত অনৈতিক পতন আর প্রকাশ্য অপরাধের পরিকাঠামো কেবল সুরেন্দ্রনাথ কলেজের নয়, সমগ্র ছাত্র সমাজ এবং আমাদের সংস্কৃতির এক চরম পরাজয়। এই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে প্রাক্তনী, অভিভাবক এবং সাধারণ নাগরিক হিসেবে আজ চুপ থাকা মানেই অপরাধকে সমর্থন করে যাওয়া।